বেশ, এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। তাহলে পরের প্রশ্নটা কি আছে? আচ্ছা, পরের প্রশ্নটা দেখি আমরা। বলছি যে ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার কোন রাশিকে প্রকাশ করে? কি বলেছে? ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার কোন রাশিকে নির্দেশ করে? অপশনস গুলো দেখতে পাবেন। অপশনস গুলো হচ্ছে অপশনস এ, প্রথম অপশনটা কি বলেছে? তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি, বিভব প্রভেদ, আধান। তড়িৎ ক্ষমতা, 2 নম্বর তড়িৎ শক্তি, 3 নম্বর হচ্ছে আধান, 4 নম্বর হচ্ছে বিভব প্রভেদ। আধান আর বিভব প্রভেদ। তাহলে কোন অপশনটা ঠিক হবে? আচ্ছা, ভোল্ট মানে কি? ভি ইনটু অ্যাম্পিয়ার মানে আই। তাহলে এটা কি জানি? P সমান আমরা জানি VI, P সমান VI। তাহলে কোনটা অপশন হবে? P মানে কি? তড়িৎ ক্ষমতা। তাহলে রাইট आंसर হচ্ছে অপশন এ, তড়িৎ ক্ষমতা হলো সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্কটা দেখা যাক কি আছে। পরেরটা এই ধরনের অঙ্ক দেখি। আচ্ছা, এবার বলেছে কোনটি ক্ষমতার একক? ঠিক আছে, কি বলেছে দেখি? কোনটি ক্ষমতার একক? আচ্ছা, এটা কোনটি সত্য? কোনটি ক্ষমতার ক্ষেত্রে সত্য? ক্ষমতার ক্ষেত্রে সত্য। তাহলে কি কি আছে? অপশনগুলো আমরা ফট করে দেখে নিই। অপশন এ আছে P সমান v স্কয়ার r। অপশন বি আছে P সমান i স্কয়ার r। অপশন সি আছে P সমান i r স্কয়ার। আর অপশন ডি আছে v r স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা কি জানি? এখনই বললাম P সমান vi। তাহলে নাই। ঠিক আছে, v সমান আমরা কি লিখতে পারি? i r। i সমান লিখতে পারি আমরা v বাই r। তাহলে v সমান যদি i r লিখি, i r ইনটু i, তাহলে কি হবে? i স্কয়ার ইনটু r। তাহলে কি হচ্ছে? i স্কয়ার ইনটু r। তাহলে অপশন কোনটা হবে? i স্কয়ার r। অপশন বি ইজ দা রাইট অ্যানসার। অপশন বি ইজ দা রাইট অ্যানসার। p সমান হলো i স্কয়ার r। তাহলে এই ধরনের কিন্তু পরীক্ষায় আসার মতন প্রশ্ন। তাহলে এই ধরনের জিনিস আরেকটা আমরা করি, যদি আরেকটা অন্যভাবে থাকে একই অঙ্ক, এই একই জিনিস কিন্তু অন্যভাবে থাকে। কিভাবে থাকতে পারে আমাদের? এইভাবে থাকতে পারে, তড়িৎ ক্ষমতা একক কি বা কোনটি তড়িৎ ক্ষমতা একক? ওয়াট হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু অপশনস গুলো আমরা দেখতে হবে। এখানে অপশনস গুলো আছে কি কি ছোট করে দেখে নেই। এএস অর্থাৎ অ্যাম্পিয়ার সেকেন্ড। অপশন বি হচ্ছে ওয়াট আওয়ার, ওয়াট আওয়ার। অপশন সি হচ্ছে অ্যাম্পিয়ার স্কয়ার ওহম। আর অপশন ডি হচ্ছে অ্যাম্পিয়ার স্কয়ার বাই ওহম। তাহলে অ্যাম্পিয়ার সেকেন্ড, ওহম। আচ্ছা, এটা একটা হতে পারে ওহম আওয়ার, কিন্তু এটা তড়িৎ ক্ষমতা না। ওহম আর হচ্ছে তড়িৎ শক্তি। ক্ষমতা ইনটু সময় হলো ওয়াট মানে ক্ষমতা, আর এইচ মানে শক্তি। অনেকে কিন্তু এটা টিক মারতে পারে, ঠিক আছে, কিন্তু এটা ভুল। এটা হলো তড়িৎ শক্তি। ওয়াট মানে কি? ক্ষমতা, আর এইচ মানে হলো আওয়ার মানে ঘন্টা। ক্ষমতা ইনটু সময় হলো তড়িৎ শক্তি। ঠিক আছে, তাহলে আমরা কি করব? কোনটা আছে বলে এক্ষুনি আমরা করলাম, কি করলাম? P সমান i স্কয়ার r। তাহলে i মানে কি? অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার স্কয়ার মানে a স্কয়ার ইনটু ওহম। তাহলে অপশন কি হবে? সি ইজ দা রাইট অ্যানসার, a স্কয়ার ইনটু ওহম। তাহলে এই ধরনের প্রশ্ন, আগের মতন প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার মতন একটু ঘুরিয়ে টুরিয়ে থাকতে পারে। আচ্ছা, এরপর দেখি, দেখা যাক পরের প্রশ্নটা কি আছে। পরের প্রশ্নটা হচ্ছে আবার ওই একই, ঠিক আছে, একটু ঘুরি কি আছে দেখি। তড়িৎ ক্ষমতা P, বিভব প্রভেদ V আর R এর মধ্যে সম্পর্ক, V আর R এর সম্পর্ক। এখানে অনেক কিছু হতে পারে। অপশনস গুলো আমরা ফার্স্টে দেখি। অপশনস গুলো আছে PR সমান V স্কয়ার, PR সমান V স্কয়ার।
অপশন বি আছে ভি সমান পি আর, অপশন সি আছে পি সমান ভি স্কয়ার বাই আর, ভি বাই আর স্কয়ার, আর অপশন ডি আছে পি সমান ভি স্কয়ার। দেখা যাক কোনটা হবে। তাহলে আমরা কি বললাম এখনই, পি সমান ভি আর। ভি এর জায়গায় আমরা কি করতে পারি, এখানে আই দিয়ে নাই, একটাও আই দিয়ে আছে কি অপশনে, কিন্তু আই দিয়ে নাই, কি কি আছে ভি পি ভি আর। তাহলে আই কে আমরা ট্রান্সফার করব, ভি ইকুয়াল টু কি জানি আমরা আই আর, তাহলে আই সমান কি করব ভি বাই আর, তাহলে ভি ইনটু ভি বাই আর, তাহলে ভি সমান ভি স্কয়ার বাই আর, তাহলে ভি স্কয়ার সমান কত পি আর, ঘুরিয়ে দিয়েছে ভি স্কয়ার সমান পি আর, পি আর সমান ভি স্কয়ার। তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যানসার। অনেকে পি সমান ভি স্কয়ার বাই আর বলতে পারে, কিন্তু এটা ঠিক হবে। অপশন এ হলো পি আর সমান ভি স্কয়ার ইজ দা রাইট অ্যানসার। ওকে, বেশ। আচ্ছা, এবার পরের অঙ্কটা দেখা যাক। পরে আছে, আচ্ছা এই থিওরি গেল, এবার ছোট করে আমরা একটা কতগুলো অঙ্ক ছোট ছোট করে করে নেই, ঠিক আছে? দেখো, আচ্ছা এরপর দেখো, ওয়াট এর বাল্ব প্রতি মিনিটে শক্তি খরচ করবে। খুব সুন্দর অঙ্ক, ছোট্ট অঙ্ক। 100 ওয়াট বাল্ব প্রতি মিনিটে শক্তি খরচ করবে, প্রতি মিনিটে শক্তি খরচ করবে। অপশনগুলো আমরা নোট করে দেখে নিই। অপশনগুলো হচ্ছে 6000 জুল, অপশন বি হচ্ছে 3600 জুল, অপশন সি হচ্ছে 600 জুল, অপশন ডি হচ্ছে 360 জুল। অপশনগুলো কেমন দিয়েছে, ঠিক আছে? এটার বাই 10, 6000 বাই 10 আর 3600 বাই 10, ঠিক আছে? কোনো অসুবিধা নাই। তাহলে আমরা কি করব, এক্ষুনি আমরা বললাম যে তড়িৎ শক্তি, শক্তি মানে কি ক্ষমতা ইনটু সময়। তাহলে ক্ষমতা কত 100 ওয়াট, সময় অবশ্যই এটা সব সময় কি করব সেকেন্ডে করব। কিসে করব, সেকেন্ডে করব। তাহলে প্রতি মিনিট 1 মিনিট মানে কত 60 সেকেন্ড, তাহলে 6000 জুল। অ্যানসার কি হবে, তড়িৎ শক্তি এসআই কখনো জুল, তাহলে অপশন এ হবে 6000 জুল ইজ দা রাইট অ্যানসার। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার মতো। এরপরে আমরা দেখি, এরপরে ছোট ছোট কয়েকটা অঙ্ক আছে, দেখা যাক। এবারে বলছে যে 200 ভোল্ট আর 40 ওয়াটের বাতি রোধ কত। বলে দিয়েছে 200 ভোল্ট থাকবেন 40 ওয়াট বাতির রোধ কত। খুব সহজ অঙ্ক, ঠিক আছে? অপশনগুলো ছোট করে দেখে নেই। 200 অ্যাম্পিয়ার, 200 ওহম, 1210 ওহম, 40 ওহম, 121 ওহম, ঠিক আছে? তাহলে কোনটা হবে, 220 ওহম 40 ওয়াট বাতির রোধের। আচ্ছা, তাহলে আমরা কি জানি, এটা ভি বলে দিয়েছে কত 220 ভোল্ট, পি বলে দিয়েছে কত 40 ওয়াট, আমাদের বার করতে হবে কত আর। তাহলে আমরা কি জানি, পি সমান কি জানি ভি স্কয়ার বাই আর, তাহলে অতএব আর সমান কত জানি ভি স্কয়ার বাই পি। ভি এর মান কত 220, তাহলে 220 ইনটু 220 বাই কত 40, 11 2 110, তাহলে 11 121, তাহলে কত হবে 1210 ওহম। তাহলে অপশন বি ইজ দা রাইট অ্যানসার। এই ধরনের ছোট ছোট প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব ভালোভাবে আসে, খুব সুন্দরভাবে আসে, ঠিক আছে? এগুলো পরীক্ষায় তাড়াতাড়ি কিন্তু অঙ্ক করে নেওয়া যায়। আচ্ছা, এবারে পরে আমরা দেখি, পরের অঙ্কটা কি আছে। বলছে যে 240 ভোল্ট আর 60 ওয়াট রেটিং বাল্বের রোধ, সেম অঙ্ক, ঠিক আছে? তাহলে 240 ভোল্ট হাইপেন দিয়ে 60 ওয়াট রেটিং বাল্বের রোধ কত। অপশনগুলো ছোট করে তাড়াতাড়ি দেখে নিন। অপশনগুলো হচ্ছে 480 ওহম, অপশন বি হচ্ছে 960 ওহম, অপশন সি হচ্ছে 240 ওহম, অপশন ডি হচ্ছে 720 ওহম, ঠিক আছে? তাহলে কি বলছে আমাদের এইটা। তাহলে আবার কি সেম অঙ্ক, পি সমান কত ভি স্কয়ার বাই আর, তাহলে আর সমান কত হবে ভি স্কয়ার বাই পি। ভি এর মান কত 240, 240 ইনটু 240 বাই 60, 6 4 24, 4 24 96, 960 ওহম।
তাহলে অপশন বি ইজ দা রাইট অ্যানসার, অপশন বি ইজ দা রাইট অ্যানসার। তাহলে কি হবে 960 ওহম, ঠিক আগের মতই অঙ্কটা। বেশ, এবার আমরা করি আরেকটা করি এবার, ঠিক আছে, এই ধরনের অঙ্ক করি একটা। পরের অঙ্কটা দেখি কি বলছে। পরে বলছে যে একই ভোল্টেজ রেটিং যুক্ত, তাহলে একই ভোল্টেজ, তাহলে উভয় প্রান্তের ভোল্টেজ কিন্তু একই, ঠিক আছে। তাহলে একই ভোল্টেজ রেটিং যুক্ত দুটো বাল্ব বলে দিয়েছে 100 ওয়াট আর 40 ওয়াট, 100 ওয়াট আর 40 ওয়াট বাল্ব দুটি রোধের অনুপাত কত? খুব সোজা অঙ্ক, রোধের অনুপাত কত, ঠিক আছে। তাহলে এটাও খুব সহজ অঙ্ক। অপশনগুলো ফার্স্টে দেখে নেই। অপশন এ আছে 5:2, অপশন বি 2:5, অপশন সি 25:4, অপশন ডি 4:25, ঠিক আছে। তাহলে আমরা R সমান কি জানি? R সমান v স্কয়ার বাই p, ভোল্টেজ বিভব সেম, ওকে। তাহলে আমরা R1 সমান v বাই p, v স্কয়ার বাই p1 করতে পারি, আর R2 সমান v স্কয়ার বাই p2। দুটোকে যদি আমরা ভাগ করি, অনুপাত চেয়েছে R1 বাই R2 v স্কয়ার বাই p1 is to, মানে বাই, এটা হবে উল্টে গেলে p2 বাই v স্কয়ার, কেটে গেল। p2 এর মান কত? সেকেন্ডটা মানে 40 বাই 100, 2 2 4 5, তাহলে 2 বাই 5, তাহলে অতএব R1 is to R2 সমান কত? 2:5। তাহলে অপশন বি ইজ দা রাইট অ্যানসার। তাহলে অপশন কি রাইট অ্যানসার? অপশন বি ইজ দা রাইট অ্যানসার, 2:5। আছে। আর আজকে আর বেশি অঙ্ক করব না, আর কয়েকটা অঙ্ক করে দেই, 3-4টা অঙ্ক দিয়ে এটা শেষ করব আমি আজকের ক্লাসটা। আচ্ছা, এরপর অঙ্ক একটা ছোট অঙ্ক, ঠিক আছে। কি আছে? 1 ওয়াট ঘন্টা মানে কত জুল? এগুলো কিন্তু পরীক্ষায় ছোটখাটো হিসাবে দিয়ে দিতেই পারে। 1 ওয়াট ঘন্টা মানে কত জুল? অপশনগুলো আমরা ছোট করে তাড়াতাড়ি দেখে নিই। 3600 জুল, অপশন বি 360 জুল, 3600 জুল 360 জুল, অপশন সি হচ্ছে 36 জুল, আর অপশন ডি হচ্ছে 36000 জুল। তাহলে আবার কি বলে 1 ওয়াট ঘন্টা, তাহলে 1 ওয়াট ঘন্টা মানে 1 ওয়াট ইনটু 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, আমরা সবসময় সেকেন্ডে করব। তাহলে 1 ওয়াট ইনটু 3600 হলো 3600 ওয়াট, সেকেন্ড মানে জুল, ওয়াট ইনটু সেকেন্ড মানে জুল। তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যানসার, 3600 জুল হচ্ছে রাইট অ্যানসার, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক করি, এবার থিওরি করি একটা, এককের জিনিস করি একটা। এবার তাহলে এবার দেখো, এমনটা দিয়েছে একটা প্রশ্ন দিয়েছে অঙ্কটা, এটা বলছে তড়িৎ শক্তির এসআই একক কি? অপশনগুলো দেখে নেবে। তড়িৎ শক্তির এসআই একক, তাহলে অপশনগুলো, এক নম্বর অপশন কি আছে? কিলোওয়াট ঘন্টা, কি আছে? কিলোওয়াট ঘন্টা, বাংলায় থাকতে পারে, ইংরেজিতেও থাকতে পারে। ক্যালোরি, সি, আচ্ছা সিএল ক্যালোরি। আচ্ছা 3 নম্বর আছে ওয়াট, ডব্লিউ, আর 4 নম্বর আছে জুল, জে, ঠিক আছে। তাহলে জুল হচ্ছে শক্তির একক, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ শক্তির এসআই একক, এসআই একক কি হবে? কিলোওয়াট আওয়ার ইজ দা এসআই একক। তড়িৎ শক্তি মানে কি? আমরা বললাম কি ওয়াট ইনটু আওয়ার, তাহলে ওয়াট ইনটু আওয়ার এটা, ঠিক আছে। এসআই একক যদি সিজিএস একক বলতো তাহলে ওয়াট আওয়ার মানে জুল হতো, ওয়াট আওয়ার মানে জুল হতো, এসআই একক হচ্ছে কিলোওয়াট ইনটু আওয়ার। বেশ, তাহলে এই হলো আমাদের তড়িৎ শক্তির এসআই একক, ঠিক আছে। আর দুই একটা অঙ্ক করি, দেখে যা ছোট করে কি বলছে। পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বলছে যে আচ্ছা আজকে এটাই লাস্ট অঙ্ক। বেশ, এরপর তখন এই চ্যাপ্টারে আরো কয়েকটা অঙ্ক করব, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। বেশ, এখান থেকে একটা ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই
সমস্ত অঙ্ক করতে হয় না। 60 ওয়াট, 80 ওয়াট, 100 ওয়াট, ঠিক আছে। সম্পূর্ণ তিনটি বাল্বকে শ্রেণী সমবায় ব্যাটারির সাথে যুক্ত করলাম। তাহলে সম্পূর্ণ ক্ষমতা সম্পন্ন বা ক্ষমতাযুক্ত তিনটি বাল্বকে ব্যাটারির সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করলাম, ব্যাটারির সাথে শ্রেণীতে যুক্ত করলাম। কোনটিতে উজ্জ্বলতা বেশি? কোনটিতে উজ্জ্বলতা বেশি? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন থাকতে পারে পরীক্ষায় যে যে বাল্বের উজ্জ্বলতা সবচেয়ে বেশি তার ক্ষমতা কত, মানে কোন ক্ষমতা সম্পন্ন বাল্বের উজ্জ্বলতা বেশি। ঠিক আছে, অপশনগুলো দেখি। অপশন এ 60 ওয়াট, অপশন বি 80 ওয়াট, অপশন সি 100 ওয়াট, অপশন ডি সমান, মানে তিনটির মধ্যে সমান। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের কি জানতে হয়? এই সমস্ত ক্ষেত্রে একটা জিনিস আমরা মনে রাখবে যে যদি আমাদের শ্রেণীতে যুক্ত থাকে যার ক্ষমতা কম, ঠিক আছে, তার উজ্জ্বলতা বেশি। কি বললাম? যদি শ্রেণীতে থাকে তাহলে যার ক্ষমতা কম তার উজ্জ্বলতা কি হয়? বেশি হয়। তাহলে এখানে কার ক্ষমতা কম? কার ক্ষমতা কম আছে? 60 ওয়াট, 80 ওয়াট, 100 ওয়াট, তাহলে 60 ওয়াটের কম, তাহলে অ্যানসার হবে 60 ওয়াট। যদি এটা শ্রেণীর মধ্যে সমান্তরালে থাকতো, যদি আমরা সমান্তরালে থাকতো তাহলে সমান্তরালের ক্ষেত্রে কি হতো? যার ক্ষমতা বেশি তার উজ্জ্বলতা বেশি, তখন অ্যানসার কি হতো? তখন তো 100 ওয়াট। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্ন আজকে যতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো, ঠিক আছে, কম বেশি 33-35টার মতো আলোচনা করা হলো। আগের ক্লাসে আমাদের কিছু কয়েকটা অঙ্ক আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, নার্সিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আসার মতন প্রশ্ন। ঠিক আছে, তাহলে এগুলো কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে এই সম্পর্কে, এই চ্যাপ্টার সম্পর্কে আরো কতগুলো জিনিস এবং তড়িৎ চুম্বকত্ব থেকে কতগুলো থিওরি থেকে আমরা কতগুলো প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব।